হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি বেগুনের রেসিপি। বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই মচমচে বেগুনিটি। রামাদানে অনেকেই বেগুনি চপটা বেশি পছন্দ করে থাকে। চলুন তাহলে বানিয়ে নিই মচমচে সুস্বাদু বেগুনি চপটি। এখানে আমি 4 কাপের মতো বেসন নিয়ে নিব। আপনাদের যদি পরিমাণে কম লাগে তাহলে কম নিয়ে নিতে পারেন। আর এই বেসনটি আমরা বাসায় বানিয়ে থাকি। এই বেসন বানানোর রেসিপিটি লাগলে অবশ্যই আমাকে জানাবেন। দোকানে যেয়ে বাসায় বানানো বেসনটি দিয়ে যে কোনো চপ বানালে খুবই সুস্বাদু হয়ে থাকে। এখানে আমি 3-4 চামচ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এই চালের গুঁড়োটা দেওয়ার ফলে আমাদের বেগুনিটা খুবই মচমচে হয়ে থাকবে। এখানে আমি 1 চা চামচ দারচিনি বাটা দিয়ে নিলাম। তারপর আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। আর এই দারচিনি বাটাটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে বেসনটা খুবই সুস্বাদু হয়ে থাকে। এখন এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। তারপর 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি। হলুদের গুঁড়োটা আমি আরেকটু দিয়ে নেব। 1 চা চামচের থেকে একটু কম জিরা গুঁড়া দিয়ে নিয়েছি। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তারপর এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেব। এই কর্নফ্লাওয়ারটি বেগুনিকে মচমচে করতে সাহায্য করবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটি একটু পরিমাণে আরেকটু বেশি ব্যবহার করতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখন এটাকে আমি পানি দিয়ে মিক্স করে নেব। আর আমাদের পানিটা অল্প অল্প করে দিতে হবে, একবারে দেওয়া যাবে না, এতে করে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমাদের অল্প অল্প করে দিয়ে এটা মিক্স করে নিতে হবে। এখন আমি এটাকে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমাদের মিক্স করার সময় এটা খেয়াল রাখতে হবে যাতে করে এটার ভিতরে কোনো দলা দলা না থাকে। বেসনটা আমাদের ভালোভাবে মিক্স না হলে এটা তেমন ফুলকো হবে না। আর আমাদের এই বেসনটা বেশি পাতলা হওয়া যাবে না, আবার বেশি ঘনও হওয়া যাবে না। একটা আঙ্গুল ডুবিয়ে এভাবে চেক করে নেবেন। হাতে থেকে বেসনটা এভাবে ছিঁড়ে ছিঁড়ে পড়লে বুঝে নেবেন বেসনটা পারফেক্ট হয়েছে। আর আঙ্গুলের মধ্যে বেসনটা এভাবে লেগে থাকবে। এইভাবে বেসনের মধ্যে একটা বেগুনি নিয়ে এপাশ ওপাশ ডিপ করে নিব। আর এক্সট্রা যে বেসন লেগে থাকবে তা ফেলে দিব। আর সঙ্গে সঙ্গে ছেড়ে দিব তেলে। আর এই বেগুনিটি ডুবো তেলে ভেজে নিতে হবে। আর আমাদের চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেগুনিগুলো ভেজে নিতে হবে। এটা তেলে ছাড়ার সময় আমাদের এটা খেয়াল রাখতে হবে তেলটা যাতে গরম হয়। আমি এখানে একসাথে 3টা বেগুনি ভেজে নিচ্ছি। আপনাদের প্যানটা বড় হলে আপনারা আরও বেশি করে দিয়ে একসাথে ভেজে নেবেন। এইভাবে উপরে তেল ছিটিয়ে ছিটিয়ে দিলে বেগুনিগুলো ফুলকো হয়ে থাকে। বেগুনিগুলোকে এপাশ ওপাশ করে একেবারে ক্রিস্পি হওয়া পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে। আর বেগুনিগুলো এরকম লাল হয়ে গেলে তুলে নেওয়া যাবে না। লাল হয়ে যাওয়ার পরও বেগুনিগুলি মচমচা হওয়া পর্যন্ত আমাদের এভাবে ভেজে নিতে হবে। এই তো বেগুনিগুলো আমার হয়ে এসেছে, এখন আমি এটিকে তুলে নেব। এরকম মজার মজার আরও রেসিপি পেতে হলে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে নিয়ে আসবো নতুন আরেকটি ভিডিও। আল্লাহ হাফিজ।